ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ষড়বিংশ খণ্ড প্রথম দ্বিতীয় পরিচ্ছেদ শেষাংশ। কিয়ৎক্ষণ পরে গিরিশ আবার বলিতেছেন, ভগবান, আশ্চর্য হচ্ছি, যে পূর্ণ ব্রহ্ম ভগবানের সেবা করছি, এমন কি তপস্যা করেছি যে এই সেবার অধিকারী হয়েছি। ঠাকুর মধ্যাহ্নের সেবা করিলেন। অসুখ হওয়াতে অতি সামান্য একটু আহার করিলেন। ঠাকুরের সর্বদাই ভাবাবস্থা, জোর করিয়া শরীরের দিকে মন আনিতেছেন, কিন্তু শরীর রক্ষা করিতে বালকের ন্যায় অক্ষম। বালকের ন্যায় ভক্তদের বলিতেছেন, এখন একটু খেলুম, একটু শোবো, তোমরা একটু বাহিরে গিয়ে বসো। ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন, ভক্তেরা আবার ঘরে বসিয়াছেন। গিরিশ, হ্যাঁ গা, গুরু আর ইষ্ট, গুরুরূপটি বেশ লাগে, ভয় হয় না। কেন গা? ভাব দেখলে 10 হাত তফাতে যাই, ভয় হয়। শ্রীরামকৃষ্ণ, যিনি ইষ্ট তিনি গুরুরূপ হয়ে আসেন। সব সাধনের পর যখন ইষ্ট দর্শন হয়, গুরুই এসে শিষ্যকে বলেন, এ শিষ্য, ওই তোর ইষ্ট। এই কথা বলেই ইষ্টরূপেতে লীন হয়ে যান। শিষ্য আর গুরুকে দেখতে পায় না। যখন পূর্ণ জ্ঞান হয়, তখন কে বা গুরু, কে বা শিষ্য। সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। একজন ভক্ত, গুরুর মাথা শিষ্যের পা। গিরিশ আনন্দে, হ্যাঁ। নবগোপাল, শোনো, মানে শিষ্যের মাথাটা গুরুর জিনিস আর গুরুর পা শিষ্যের জিনিস, শুনলে? গিরিশ, না, ও মানে নয়। বাপের ঘাড়ে ছেলে কি চড়ে না, তাই শিষ্যের পা। নবগোপাল, সে তেমনি কচি ছেলে থাকলে তো হয়। শ্রীরামকৃষ্ণ, 2 রকম ভক্ত আছে। এক থাকের বিল্লির ছাড় স্বভাব, সব নির্ভর মা যা করে। বিল্লির ছা কেবল মিউ মিউ করে, কোথায় যাবে, কি করবে কিছুই জানে না। মা কখনো হেঁসালে রাখছে, কখনো বা বিছানার উপরে রাখছে। এরূপ ভক্ত ঈশ্বরকে আম্মোক্তারি দেয়, বকলমা দেয়। আম্মোক্তারি দিয়ে নিশ্চিন্ত। শিখরা বলেছিল, ঈশ্বর দয়ালু। আমি বললাম, তিনি আমাদের মা বাপ, তিনি আবার দয়ালু কি? ছেলেদের জন্ম দিয়ে বাপ মা লালন পালন করবে না তো কি বামুন পাড়ার লোকেরা এসে করবে? এ ভক্তদের ঠিক বিশ্বাস, তিনি আপনার মা, আপনার বাপ। আর এক থাক ভক্ত আছে, তাদের বানরের ছাড় স্বভাব। বানরের ছা নিজে জোশো করে মাকে আঁকড়ে ধরে। এদের একটু কর্তৃত্ব বোধ আছে। আমায় তীর্থ করতে হবে, জপ তপ করতে হবে, ষোড়শোপচারে পূজা করতে হবে, তবে আমি ঈশ্বরকে ধরতে পারব। এদের এই ভাব। দুজনেই ভক্ত, ভক্তদের প্রতি। যত এগোবে ততই দেখবে তিনি সব হয়েছেন, তিনি সব করছেন, তিনি গুরু, তিনি ইষ্ট, তিনি জ্ঞান ভক্তি সব দিচ্ছেন।
যত এগোবে দেখবে চন্দন কাঠের পরও আছে রূপার খনি, সোনার খনি, হিরে মানিক। তাই এগিয়ে পড়ো। আর এগিয়ে পড়ো এ কথাই বা বলি কেমন করে? সংসারী লোকদের বেশি এগোতে গেলে সংসার টংসার ফক্কা হয়ে যায়। কেশব সেন উপাসনা করছিল। বলে, হে ঈশ্বর, তোমার ভক্তি নদীতে যেন ডুবে যাই। সব হয়ে গেলে আমি কেশবকে বললাম, ওগো, তুমি ভক্তি নদীতে ডুবে যাবে কি করে? ডুবে গেলে চিকের ভিতর যারা আছে তাদের কি হবে? তবে এক কর্ম করো, মাঝে মাঝে ডুব দিও আর একবার আড়ায় ওঠো। সকলের হাস্য। কাটোয়ার বৈষ্ণব তর্ক করতেছিলেন। ঠাকুর তাহাকে বলিতেছেন, তুমি কলকলানি ছাড়ো, ঘি কাঁচা থাকলেই কলকল করে। একবার তার আনন্দ পেলে বিচার বুদ্ধি পালিয়ে যায়। মধুপানের আনন্দ পেলে আর ভনভনানি থাকে না। বই পড়ে কতকগুলো কথা বলতে পারলে কি হবে? পণ্ডিতেরা কত শ্লোক বলে, শ্রীর্ণা গোকুলমণ্ডলী, এই সব সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে? কুলকুচো করলেও কিছু হবে না। পেটে ঢুকুতে হবে, তবে নেশা হবে। ঈশ্বরকে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে না ডাকলে এসব কথা ধারণা হয় না। ডাক্তার রাখাল ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। তিনি ব্যস্ত হইয়া বলিতেছেন, এসো গো, বসো। বৈষ্ণবের সহিত কথা চলিতে লাগিল। শ্রীরামকৃষ্ণ, মানুষ আর মানহুস, যার চৈতন্য হয়েছে সেই মানহুস। চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম। আমাদের দেশে পেট মোটা গোঁপওয়ালা অনেক লোক আছে, তবু 10 ক্রোশ দূর থেকে ভালো লোককে পালকি করে আনে কেন? ধার্মিক সত্যবাদী দেখে তারা বিবাদ মিটাবে, শুধু যারা পণ্ডিত তাদের আনে না। সত্য কথা কলির তপস্যা, সত্য কথা অধীনতা, পরস্ত্রী মাতৃ সমান। ঠাকুর বালকের মতো ডাক্তারকে বলিতেছেন, বাবু, আমার এটা ভালো করে দাও। ডাক্তার, আমি ভালো করব? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ডাক্তার নারায়ণ, আমি সব মানি। যদি বলো সব নারায়ণ, তবে চুপ করে থাকলেই হয়। তা আমি মাহুত নারায়ণও মানি। শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা একই। শুদ্ধ মনে যা ওঠে সে তারই কথা। তিনি মাহুত নারায়ণ। তার কথা শুনব না কেন? তিনি কর্তা। আমি যতক্ষণ রেখেছেন তার আদেশ শুনে কাজ করব। ঠাকুরের গলার অসুখ এইবার ডাক্তার দেখিবেন। ঠাকুর বলিতেছেন, মহেন্দ্র সরকার জিহ্বা টিপেছিল যেমন গরুর জিহ্বাকে টেপে। ঠাকুর আবার বালকের ন্যায় ডাক্তারের জামায় বারংবার হাত দিয়ে বলিতেছেন, বাবু, বাবু, তুমি এইটে ভালো করে দাও। ল্যারিঙ্গোস্কোপ দেখিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, বুঝেছি, এতে ছায়া পড়বে। নরেন্দ্র গান গাইলেন। ঠাকুরের অসুখ বলিয়া বেশি গান হইল না। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত ডাক্তার ভগবান রুদ্র ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নে সেবা করিয়া নিজের আসনে বসিয়া আছেন।
ডাক্তার ভগবান রুদ্র ও মাস্টারের সহিত কথা কহিতেছেন। ঘরে রাখাল লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন। আজ বুধবার, নন্দোৎসব, 18ই ভাদ্র, শ্রাবণ অষ্টমী নবমী তিথি, 2রা সেপ্টেম্বর 1885 খ্রিস্টাব্দ। ঠাকুরের অসুখের বিষয় সমস্ত ডাক্তার শুনিলেন। ঠাকুর নিচে মেঝেতে আসিয়া ডাক্তারের কাছে বসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ: দেখো গা, ঔষধ সহ্য হয় না, ধাত আলাদা। আচ্ছা, এটা তোমার কি মনে হয়? টাকা ছুলে হাত এঁকে বেঁকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর যদি আমি গ্রন্থি বাঁধি, যতক্ষণ না গিরো খোলা হয় ততক্ষণ নিঃশ্বাস বন্ধ হয়ে থাকবে। এই বলিয়া একটি টাকা আনিতে বলিলেন। ডাক্তার দেখিয়া অবাক, যে হাতের উপর টাকা দেওয়াতে হাত বাঁকিয়া গেল আর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। টাকাটি স্থানান্তরিত করিবার পর ক্রমে ক্রমে তিনি 3 বার দীর্ঘনিশ্বাস পড়িয়া তবে হাত পুনর্বার শিথিল হইল। ডাক্তার মাস্টারকে বলিতেছেন, অ্যাকশন অন দি নার্ভস, স্নায়ুর উপর ক্রিয়া। ঠাকুর আবার ডাক্তারকে বলিতেছেন, আর একটি অবস্থা আছে, কিছু সঞ্চয় করবার জো নাই। শম্ভু মল্লিকের বাগানে একদিন গেছিলাম, তখন বড় পেটের অসুখ। শম্ভু বললে, একটু একটু আফিম খেও, তাহলে কম পড়বে। আমার কাপড়ের খোঁটে একটু আফিম বেঁধে দিলে। যখন ফিরে আসছি, ফটকের কাছে কে জানে ঘুরতে লাগলাম, যেন পথ খুঁজে পাচ্ছি না। তারপর যখন আফিমটা খুলে ফেলে দিলে, তখন আবার সহজ অবস্থা হয়ে বাগানে ফিরে এলাম। দেশেও আম পেড়ে নিয়ে আসছি, আর চলতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। তারপর সেগুলো একটা ডোবের মতন জায়গায় রাখতে হলো, তবে আসতে পারলাম। আচ্ছা, ওটা কি? ডাক্তার: ওর পেছনে আর একটা শক্তি আছে, মনের শক্তি। মণি: ইনি বলেন এটি ঈশ্বরের শক্তি, গড ফোর্স। আপনি বলছেন মনের শক্তি, উইল ফোর্স। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি: আবার এমনই অবস্থা, যদি কেউ বললে কমে গেছে, তো অমনি অনেকটা কমে যায়। সেদিন ব্রাহ্মণী বললে 8 আনা কমে গেছে, অমনি নাচতে লাগলুম। ঠাকুর ডাক্তারের স্বভাব দেখিয়া সন্তুষ্ট হইয়াছেন। তিনি ডাক্তারকে বলিতেছেন, তোমার স্বভাবটি বেশ। জ্ঞানের 2টি লক্ষণ, শান্ত স্বভাব আর অভিমান থাকবে না। মণি: এর ডাক্তারের স্ত্রীবিয়োগ হয়েছে। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি: আমি বলি 3 টান হলে ভগবানকে পাওয়া যায়। মায়ের ছেলের উপর টান, সতীর পতির উপর টান, বিষয়ের উপর টান। যা হোক, আমার বাবু, এটা ভালো করো। ডাক্তার এইবার অসুখের স্থানটি দেখিবেন। গোল বারান্দায় একখানি কেদারাতে ঠাকুর বসিলেন। ঠাকুর প্রথমে ডাক্তার সরকারের কথা বলিতেছেন। শালা যেন গরুর জিহবা টিপলে। ভগবান: তিনি বোধহয় ইচ্ছা করে ওরূপ করেন নাই। শ্রীরামকৃষ্ণ: না, তা নয়, খুব ভালো করে দেখবে বলে টিপেছিল। ওম
নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।